आसनसोल के ईएसआई अस्पताल में आज 10 बिस्तरों वाली आधुनिक आपातकालीन सेवा का उद्घाटन किया गया। इसके साथ ही एक स्वचालित मशीन भी स्थापित की गई है, जिसकी मदद से थैलेसीमिया रोग का पता लगाया जा सकता है। इस मशीन के माध्यम से ये आसानी से जांचा जा सकता है कि किसी भी गर्भवती महिला का बच्चा थैलेसीमिया से प्रभावित है या नहीं। जानकारी के अनुसार आज मंत्री मलय घटक ने इन दोनों सेवाओं का उद्घाटन किया। इस दौरान उन्होंने क्या कहा है, आइए देखते हैं। ছটায় এই পাশের দশটা আর ও পাশের ঘরটা দিয়ে মোট 10টা আছে। এই দিকটা একটু টেস্ট দাদা, এই দিকটা সামনে তুই জানিস না এটা হবে, ঠিক আছে হয়ে গেছে। সংকল্পনা জানানো হচ্ছে, সবাইকে করদারি দেওয়ার জন্য অনুরোধ করছি। দাদা দাদা একটু 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 আমাদের কলকাতা থেকে ডক্টর গরিব রায় সরকার এসছেন। আমাদের দুই সুপারিনটেন্ডেন্ট আসানসোল এবং দুর্গাপুর ইএসআই হসপিটালের ওনারা আছেন। আসানসোল নার্সিং কলেজে আমার ছোট ছোট বোনেরা যারা এখানে পড়াশোনা। ইএসআই যে স্কিম, এই স্কিমটা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে ইএসআইসি, একটা হচ্ছে ইএসআই এমডি স্কিম। আমাদের রাজ্যে 13টা হাসপাতাল এবং ডিসপেন্সারি এগুলো ইএসআই স্কিমের অধীনে আমরা পরিচালনা করি, রাজ্য সরকার পরিচালনা করে। এই আসানসোলের যে ইএসআই হসপিটাল 2011 আগে কি ছিল এবং 2011 পরে কি পরিবর্তন হয়েছে, তার থেকে উপলব্ধি করতে পারেন যে পুরো ইএসআই আমাদের রাজ্যে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আসানসোল ইএসআই নার্সিং কলেজ আজ থেকে 7 থেকে 8 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা এই কলেজটাকে শুরু করতে চেয়েছিলাম। আমরা যখন প্রথম কলেজটা শুরু করার জন্য আবেদন করেছিলাম, তখন ইএসআইসি কর্তৃপক্ষ সরাসরি বলেছিল যে তারা এই কলেজ করার জন্য কোনো টাকা দিতে পারবে না। এই কলেজ বিল্ডিং করার জন্য আমার খেয়াল আছে 9 কোটিরও কিছু বেশি টাকা সেই সময় প্রয়োজন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এক কথায় রাজ্য সরকারের টাকা থেকে এই কলেজ বিল্ডিং তৈরি করে দিয়েছিলেন এবং রাজ্য সরকার তৈরি করে। তারপরে দীর্ঘ 7-8 বছর ধরে এই কলেজ চলছে, অত্যন্ত ভালো রেজাল্ট হচ্ছে, অনেক ভালো মেয়েরা এখানে সুযোগ পাচ্ছেন অল্প খরচায়, খুব কম খরচায় এই বিএসসি নার্সিং এটাকে পড়ার জন্য। আজকে টেট বেডের মেডিকেল ইমার্জেন্সি ইউনিট একটা শুরু হচ্ছে, এটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আমরা এই শিল্পাঞ্চলে যারা থাকি, আসানসোল বা দুর্গাপুর অঞ্চলে, এখানে অধিকাংশ কেস যেটা হয়
সেগুলো অনেক সময় অনেক ফ্যাটাল কেস হয়, আগুনে পুড়ে যায়, গ্যাসে বার্ন হয়ে যায়, এবং সেগুলোকে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার হয়, এমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার হয় আগামী দিনে, যাতে এগুলো তৈরি হয়ে যাওয়ার পরে অনেক সুবিধা হয়। যদিও আমাদের ইএসআই স্কিমে রেফারেল হসপিটাল অনেক আছে, এখানকার যেমন বড় হাসপাতাল, সেখানে আমরা আমাদেরকে পেশেন্টকে পাঠাতে পারি, যে ট্রিটমেন্ট আমাদের হাসপাতালে হয় না সেগুলো করার জন্য। কিন্তু নিজেরাই যদি সেলফ সাফিসিয়েন্ট হতে পারি, নিজেরাই যদি চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে পারি, এর থেকে ভালো আর কিছু। আপনাদের ইএসআই আসানসোল হাসপাতালে আমাদের পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে 10 বেডেড মডার্ন এমার্জেন্সি আমরা উদ্বোধন করলেন শ্রী মলয় ঘটক মহাশয়, এবং উপস্থিত ছিলেন ইএসআই ডিরেক্টরেট থেকে ডেপুটি ডিরেক্টর ডক্টর ময়ূক রায় এবং ডক্টর সত্যব্রত সরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিকেল অফিসার। তো তাদের উপস্থিতিতে আমরা এই পরিষেবা আসানসোলের মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আর এইচপিএলসি বলে একটি যন্ত্র আছে, যার মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া আছে কিনা সেটা অটোমেটিক প্রমাণ করতে পারি। এই অটোমেটিক মেশিনটাও আজকে চালু হলো। এতে যারা গর্ভবতী মা, ভবিষ্যতে যারা মা হতে চান, বাবারা, সবারই থ্যালাসেমিয়া পরীক্ষা করে আমরা জানতে পারবো। এটা আমরা দীর্ঘকাল বিভিন্ন রক্তদান আন্দোলনের সাথে যারা যুক্ত, তাদের একটা ডিমান্ড ছিল যে ডিস্ট্রিক্ট হসপিটালে একটা এইচপিএলসি মেশিন, সেটা অলরেডি আমরা জানি বসেছে এবং থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট চালু আছে। এবার ইএসআই হাসপাতালেও এই মেশিনটা বসলো এবং আমরা এই পরিষেবাটাও সাধারণ মানুষদের জন্য দিতে পারবো, এবং আসানসোলকে থ্যালাসেমিয়া মুক্ত করার উদ্দেশ্যে। এবং রক্তদান, যতটা রক্ত আমরা দিই তার অনেকটাই খরচ হয় থ্যালাসেমিয়ার মানুষদের জন্য। তা আমরা যদি থ্যালাসেমিয়ার রোগটাকেই আটকাতে পারি, তাহলে এই খরচটা কমে আমরা পুরোটাই ডোনরদের রক্ত দিয়েই আমরা আমাদের যেটা চাহিদা সেটা আমরা করতে পারবো। প্রফেশনাল ডোনরের আর প্রয়োজন হবে না। রক্তের হাহাকারটা আমরা অনেকটাই কমাতে পারবো। সেই লক্ষ্যে এই মিশন, তাতেও আমরা ইএসআই হাসপাতাল তার যোগদান করবে, এবং আমরা আমরা কৃতজ্ঞ শ্রী মলয় ঘটক মহাশয়, আমাদের মাননীয় মন্ত্রী শ্রম এবং আইন দপ্তরে, যার অনুপ্রেরণা এবং যার ডিরেকশনে এটা আমরা করতে পেরেছি। এবং ইএসআইএমডি স্কিমিং যারা আমাদের আসানসোলের হাসপাতাল উন্নত করার জন্য যা যা প্রয়োজন, এক এক ধাপ আমরা কিন্তু এগোচ্ছি। অনেক রাস্তা বাকি, কিন্তু এই যে আমাদের জার্নি শুরু হয়েছে, এই জার্নিটা কিন্তু আমরা মানুষের উদ্দেশ্যে উৎসর্গ। এরপরেও কি আপনারা কোনো আরও নেবার? আমি তো বললাম, একটা উন্নত হাসপাতাল, উন্নত জায়গায় যাওয়ার জন্য অনেক ধাপ বাকি থাকে। এটা এক এক ধাপ করে আমরা এগোচ্ছি, এবং ভবিষ্যতে মেডিকেল কলেজ হওয়া, অন্যান্য ইউনিট তৈরি করা, অলরেডি আইসিসিউ, এইচডি ইউনিট আমরা চালাচ্ছি বেশ কিছুদিন হলো। ওটিটাকে এবার পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের যে অপারেশন থিয়েটার হয় সেটা মডুলার ওটিতে কনভার্ট করব। উন্নত অপারেশন, ওখানে অনেক কঠিন অপারেশন আমরা করতে পারবো। ডাক্তার কি, যে ডাক্তার এখনরা आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।